নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, চিকেন মেথি মালাই। চলুন প্রথমে আমরা এটাকে শুরু করার জন্য কি লাগবে সেটা আমরা দেখে নিই। প্রথমে আমি 1 কিলো চিকেন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি লেগ আর বডি নিয়ে করেছি, আপনাদের যদি মনে হয় যেরকম পিস আপনাদের নেওয়ার ইচ্ছে আপনারা নিয়ে নেবেন। আর আমাদের এর জন্য যা যা জিনিস লাগছে সেগুলো আমরা পরপর সাজিয়ে নিয়েছি। কড়াইতে একে একে যখন দেব তখন দেখে নেব। আমি প্রথমে কড়াইতে 100 গ্রাম মতন সাদা তেল দিয়েছি, তার সাথে আমি গোটা গোলমরিচ দিয়েছি, দারচিনি দিয়েছি, এলাচ দিয়েছি, তেজপাতা দিয়েছি আর 1 চামচ চিনি দিয়েছি। এবার আমি 3টে বড় বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা বাদামি রঙ হলেই আমি আদা আর রসুন বাটাটা এখানে দিয়ে দেবো। এটা দিয়ে ভালোভাবে আমরা নাড়াবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা আমি ভালো করে বেটে রেখেছিলাম সেটা এটাতে দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে আমাদের নাড়াতে হবে। নাড়ানোর পর আমরা এখানে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা অ্যাড করে দিলাম, তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ। আমি পরিমাণ মতন ঝাল লঙ্কাতেই দিয়ে দিয়েছি, আমি যার জন্য আর আলাদা করে লঙ্কার গুঁড়ো দিলাম না। এরপরে কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়ার পর আমি টমেটো পিউরি এখানে অ্যাড করেছি। ভালোভাবে আমরা এটাকে নাড়িয়ে এবার চিকেনটাকে এর মধ্যে দিয়ে দেবো। এবার ভালোভাবে আমাদের এটাকে মেশাতে হবে। এই টাইমে গ্যাসের আঁচ কিন্তু আমরা সবসময় হাই হিটে রাখবো, কারণ এই চিকেনটাতে কোনো জল পড়বে না। আমরা চিকেনের জলেই আজকে আমরা পুরো রান্নাটা কমপ্লিট করব। এবার বন্ধুরা ভালোভাবে এটাকে নাড়িয়ে আমরা মিশিয়ে নিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে প্রথমে এটাকে আমাদের 50% যখন সিদ্ধ হবে তখন আমি এর পরের ধাপে আমরা যাব। বন্ধুরা এখন আমি আঁচটা কমিয়ে নিয়ে 100 গ্রাম মতন ফ্যাটানো টক দই আমি এটাতে দিয়ে দিয়েছি। এই টাইমে আমি সবসময় বলি আঁচটা কমিয়ে রাখবেন, কারণ আমাদের আগুনটা যদি বেশি থাকে আঁচটা, তাহলে আমাদের দইটা ফেটে যেতে পারে। এবার আমি পরিমাণ মতন লবণ এখানে দিয়ে দিলাম। আমি প্রথমে লবণ দিইনি, কারণ চিকেন থেকে প্রথমেই বলেছি যে জলটা বেরোবে, সেই জলে আমাদের চিকেনটা সেদ্ধ হবে। আর যেহেতু মেথি মালাই চিকেন, তাই মেথি পাতাটা আমাদের এটাতে মাস্ট। আমি শুকনো মেথি পাতা দিয়েছি, আপনাদের যদি মনে হয় কাঁচা মেথি পাতা দেবেন সেটাও দিতে পারেন। এরপরে বন্ধুরা আমি কাজু পেস্ট এখানে দিয়ে দিলাম। এবার ধৈর্য ধরে ভালোভাবে আমাদের নাড়িয়ে নাড়িয়ে ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা সেদ্ধ করতে হবে। অটোমেটিক আমাদের চিকেন বেশি সময় লাগে না, আমরা সবাই জানি, কিন্তু তাও আমাদের চিকেনটাকে সেদ্ধ হতে সময় দিতে হবে। গ্যাস কমিয়ে এই রান্নাটা পুরোটাই হবে। বন্ধুরা আমার চ্যানেলটা যদি ভালো লাগে আপনারা কিন্তু আমার চ্যানেলটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আমিও আশায় থাকি আপনাদের, সবসময় আমি বলি এই কথাটা। এরপরে বন্ধুরা আমার চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি উপর থেকে ফ্রেশ ক্রিম আর আমার ঘরে বানানো হোমমেড গরম মশলা আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে পরিবেশন করার জন্য আমি প্লেটটা রেডি করেছি। দেখুন তো কেমন হয়েছে, আপনাদের পছন্দ হয় কিনা।